নমস্কার দর্শকবৃন্দ, আবারও একটি খুশির খবর কেন্দ্র সরকারের তরফ থেকে। সেটি হচ্ছে আবারও একটি নতুন প্রকল্প হাজির করলো কেন্দ্র সরকার, সেটি হচ্ছে ই শ্রমিক কার্ড। আজকে এই বিস্তারিত ভিডিওটা আমরা দেখাবো যে এই নতুন প্রকল্পটা হাজির হয়েছে। তো শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবে না। এই ই শ্রমিক কার্ড তৈরি করতে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও যে আপনারা এই শ্রমিক কার্ডেও আবেদন করতে পারবে। তাছাড়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, সাধারণ মানুষের কল্যাণ করতে কিছু না কিছু পদক্ষেপ নিয়েই থাকে। কোনো শিশুর জন্মানোর আগে থেকে শুরু করে মহিলা এবং পুরুষ, বয়স্ক মানুষ সকলের জন্য কিছু না কিছু যে প্রকল্প এনে চমক দিয়েছেন কেন্দ্র সরকার। মোদী সরকার থেকে শুরু করে একাধিক রাজ্য সরকারও অনেক প্রকল্প এনেছে। যদিও এবার আরও বড় প্রকল্প চমকে দিবে যাবেন, যেই প্রকল্পটি কেন্দ্র সরকারের কাছে, সেই সম্পর্কে আপনি হয়তো ভাবতে পারেন না। কেন্দ্রীয় সরকার এমন এক প্রকল্প চালু করেছেন যা এবার থেকে দারুণ। আপনি ক 3,000 টাকা করে মাসে পেয়ে যাবেন। যেই প্রকল্পটি আজকে আমরা বলছি, হ্যাঁ শুনছেন, যে মনে হলো এটাই দিনের আলোর মতন সত্যি। যে আবারও যে আপনি কি ভাবছেন ভারতের বাসিন্দা, আপনি কি এই প্রতি মাসেই 3,000 টাকা করে পেতে চান? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা তাহলে বুঝতে পারবেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেশের ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের উন্নতির জন্য অনেকগুলি প্রকল্প পরিচালনা করেছেন। শ্রমিকদের এবং শিক্ষা এবং মেয়েদের বিষয়ে থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত বিভিন্ন প্রকল্প রয়েছে। অসংগঠিত খাতে কর্মরত শ্রমিকদের জন্য সরকার কর্তৃক ই শ্রমিক কার্ড আবারও ইস্যু করা হয়। এই প্রকল্পের আওতায় যেসব শ্রমিক আবেদন করছেন তারা সরকার অনেক সুবিধা এবং সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানা গেছে। ই শ্রমিক কার্ড, ই শ্রমিক কার্ডটা কি? ই শ্রমিক কার্ডটা আপনার দিকে আমরা আগেও কিছুদিন আগে জানিয়েছিলাম। ই শ্রমিক কার্ড তৈরি করা সংগঠিত ক্ষেত্রে কর্মরত 16 থেকে 59 বছর বয়স হতে হবে শ্রমিকের, আবেদন করতে পারবেন। ই শ্রমিক কার্ডের জন্য নির্ধারণ যোগ্যতা সম্পূর্ণ শ্রমিককে ই শ্রমিক পোর্টালে যেতে হবে। তারপরে যে পোর্টালে যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে, যেমন আবেদনকারীর আধার কার্ড এবং সংযোগ মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি আরও দিতে হবে যেসব ডিটেলস। এইসব ডকুমেন্টস ভিত্তিতে আপনি সহজেই ই শ্রমিক কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার একটি পোর্টাল তৈরি করেছেন। সেই প্রকল্পের আওতায় নিবন্ধন কর্মীদের 60 বছর পূর্ণ হলে প্রতি মাসে 3,000 টাকা পেনশন দেওয়া হবে। পোর্টালে নিবন্ধনের পর সমস্ত শ্রমিককে এই ই শ্রমিক কার্ড দেওয়া হবে, যার মধ্যে তারা এই প্রকল্পগুলি সুবিধা নিতে সক্ষম হবে। এখন নিশ্চয়ই ভাবছেন যে ই শ্রমিক কার্ডটার সুবিধা কি কি। তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই ই শ্রমিক পোর্টালে নিবন্ধন কর্মীরা 2 লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনায় মৃত্যু হলে কিংবা দুর্ঘটনা হলে বিমার সুবিধা পেতে পারেন। এই ই শ্রমিক কার্ড থাকলে কিন্তু 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। যে তারপরে হচ্ছে, দুর্ঘটনায় শ্রমিকের যদি মৃত্যু হয় তাহলেও পরিবারের 2 লক্ষ টাকা পাবেন। দুর্ঘটনায় শ্রমিক আংশিকভাবে অক্ষম হলে তাকে মাত্র 1 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও নিবন্ধন কর্মী এটি জানানো হয়েছে, যাতে তারা সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন। সেই হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে আবারও ই শ্রমিক কার্ড তৈরি করা হচ্ছে। এই কার্ড আপনারা তৈরি করতে পারবেন।